ইংলিশ লেভেল বাড়ানোর জন্য আমি কিছু বুদ্ধি আপনাকে শিখিয়ে দিই। এই বুদ্ধিটা আপনি যদি আগামী 2 মাস যদি আপনি মেইনটেইন করেন, আপনার ইংরেজির যে চেঞ্জ আসবে, এই চেঞ্জ আসবে রিমার্কেবল চেঞ্জ। সেটা হচ্ছে আপনাকে আমি টোটাল 4টা ধাপ বলবো। 4টা ধাপ হচ্ছে তাদের জন্য যারা ইংরেজিতে মোটামুটি ইংলিশ রিডিং পড়ে বুঝতে পারেন তাদের জন্য, আর যাদের অবস্থা একেবারে খারাপ ধরেন আমার মতন তাদের জন্য একটা অন্তর্বর্তীকালীন ধাপ আছে। তাদের জন্য ধাপ হচ্ছে 5টা। ধাপ 1, আমি বলতেছি যে আপনি একটা ইংলিশ পত্রিকা নেবেন, সেটা হার্ড কপি পত্রিকা নেবেন, রোজ ইংলিশ পত্রিকা কিনবেন। আমি বলবো যে যদি আপনার সেই ক্যাপাবিলিটি থাকে আপনি রোজ কিনবেন, যদি না হয় আপনি সপ্তাহে 2টা পত্রিকা কিনেন। পত্রিকায় অনেক নিউজ আছে, ধরেন ঈদের দিন পরিমণি কী ড্রেস পরবে সকালে, এটাও কিন্তু পত্রিকায় পাওয়া যায় এখন। আবার এইরকম পত্রিকায় নিউজ পাওয়া যায়, ধরেন ঢাকা শহরে একটা অটোরিকশার সাথে অমুকের দুর্ঘটনায় একজনের পা ভেঙে গেছে, এইরকমও নিউজ প্রচুর আছে পত্রিকাতে। আমরা এই নিউজগুলো পড়বো না, কেননা আমাদের টার্গেট হচ্ছে সিভিল সার্ভিসকে ফোকাস করা। পত্রিকাতে দিনের খবর দেওয়া ছাড়াও বেশ কিছু অ্যানালাইসিস টাইপের থাকে। এই অ্যানালাইসিস টাইপের নিউজ থাকে সাধারণত হচ্ছে মতামত বা যেটাকে আমরা সম্পাদকীয় বলি বা অপিনিয়নের পেজে। এইখানে আপনি আবার লেখকের দেখবেন, কোনো বায়াসড লেখকের লেখা পড়বেন না। বিসিএসের জার্নিতে আপনি কখনোই ডানপন্থী বা বামপন্থী না, আপনি থাকবেন মধ্যমপন্থী। আর বর্তমান সময়ের জন্য তো খুবই বেশি মধ্যমপন্থা অবলম্বন করতে হবে। ব্যাপারটা হচ্ছে ধরেন পত্রিকা একটা নিউজ আসছে, যেই নিউজটা হচ্ছে ট্রাম্পের গাজা নিয়ে যে রিভেরিয়া প্ল্যান, এই প্ল্যান মধ্যপ্রাচ্যে শান্তি এনে দিবে না, এইটা একজন ব্যাখ্যা করছে কোনো একজন লেখক। এবং লেখকের আবার বায়োগ্রাফি দেখে নিতে হবে যে তার কার লেখা পড়ব। আপনি অবশ্যই হিরো আলম একজন বিশাল বড় সেলিব্রিটি হতে পারে, কিন্তু তার তো আপনি একটা মানে এর অ্যানালাইসিস টাইপের বই কিনে আপনি পড়বেন না, তাই না? সো আপনি লেখকের লেভেল দেখে নেবেন যে কার লেখা আপনি পড়বেন, কার লেখা পড়বেন না। তো ঠিক আছে, আপনি এরকম একটা ফিচার আপনি অবশ্যই এটা ইংলিশ পত্রিকা থেকে আপনি এটা রিডিং পড়বেন, এটা রিডিং পড়বেন, টোটাল জিনিসটা বোধগম্য হওয়ার ট্রাই করবেন। এটা হচ্ছে স্টেপ 1। স্ট্রাগল করা লাগতে পারে, আপনার কিছু ওয়ার্ডের আপনি মিনিং জানেন না, সেই ওয়ার্ডগুলা আপনি কখনোই মোবাইল ফোন থেকে শব্দের বাংলা মিনিং খুঁজবেন না। আপনারা যে কাজটা করবেন, ধরেন আপনি ব্রাউজারে যাবেন, ধরেন আমরা একটা ওয়ার্ড জানতে চাই যে এই শব্দটা মানে কি আমি জানি না, আমি এটা জানতে চাই, দেখেন অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আসছে। সো অ্যাপ্রোপ্রিয়েট মিনিং আপনি ডাইরেক্ট গুগলে সার্চ দিলেন, কিন্তু অ্যাপ্রোপ্রিয়েটের আপনি ডেফিনেশন পাবেন, এইগুলাই হচ্ছে মিনিং। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সুইটেবল অর প্রপার, এটা আমরা জানি। অ্যাপ্রোপ্রিয়েট মানে হচ্ছে সুইটেবল এবং প্রপার। একটু নিচে দেখেন আরেকটা 1 নাম্বার দিয়ে আরেকটা ডেফিনেশন দেওয়া আছে, টেক সামথিং ফ্রম ওয়ান্স ওন ইউজ টিপিক্যালি উইদাউট ওনার্স পারমিশন। তার মানে আপনি এর আরেকটা সিনোনিম দেখেন সিজ, মানে অ্যাপ্রোপ্রিয়েটের আরেকটা মিনিং হচ্ছে কারো কাছ থেকে একটা জিনিস ছিনিয়ে নেওয়া, জোর করে কেড়ে নেওয়া। আবার আরেকটা হচ্ছে দেখেন ডিভোট মানি অর অ্যাসেট টু এ স্পেশাল পারপাস, অ্যালোকেট, অ্যাসাইন, অ্যালোট, ইমার্ক, অর্থাৎ আরেকটা ডেফিনেশন পাচ্ছেন, সেইখান থেকে আপনি ডিভোট আর একটা শব্দ পাচ্ছেন। এর মানে হচ্ছে ভাগ করে দেওয়া। মানে আপনি ধরেন একটা প্রোগ্রামের টাকা পয়সা মানুষজনকে ভাগ করে দিলেন, এটার মানে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট। তার মানে এক অ্যাপ্রোপ্রিয়েট শব্দের মিনিং পাইলেন আপনি 3টা, ডাইরেক্ট বাংলা মিনিং না, এইভাবে আপনি মিনিং দেখবেন। তো আপনি অনেক কষ্ট করে আপনি ধরেন টোটাল জিনিসটার একটা মিনিং দাঁড় করালেন। এইটা পড়তে গিয়ে আপনার কিছু কিছু শব্দ আছে যে শব্দগুলা খুবই ইউনিক শব্দ, সেই শব্দগুলো আপনি পিক করে নেবেন। আপনি একটা নোট খাতা বানাবেন এবং আপনার নোট খাতাটা একটু ভালো, একটু মানে বাজার থেকে ধরেন 40-50 টাকায় যে খাতা কিনে আনেন এইরকম না, আপনি একটু এক্সপেন্সিভ খাতা নেন, একটু ভালো জিনিস লিখবেন, তো এটা ভবিষ্যতে কাজে লাগবে। এই জন্য আপনি একটা মোটামুটি একটা ডায়েরি টাইপের জিনিস নেবেন একটু ভালো দেখে। এইটাতে আপনি সেই ওয়ার্ডগুলা যেগুলো আপনি পিক করলেন এবং কিছু সেন্টেন্স স্ট্রাকচার, যেমন ধরেন এইখানে আমি একটা উদাহরণ দিয়েছি, কন্ট্রারি টু পপুলার বিলিফ সোশ্যাল মিডিয়া ক্যান সামটাইম হিন্ডার রিয়েল কমিউনিকেশন, বা সাধারণ যে বিলিফ বিশ্বাস তার বিপরীতে গিয়ে, তার মানে যে কোনো কিছুর বিপরীতে গিয়ে আপনি বলবেন যে আপনি নারীর অধিকার নিয়ে লিখতেছেন, তো পপুলার বিলিফ হচ্ছে সবাই নারী অধিকার চায়, আপনি লিখলেন কন্ট্রারি টু পপুলার বিলিফ সাম পিপল ডু নট লাইক ফেমিনিজম আর ওম্যান এম্পাওয়ারমেন্ট। আপনি সেন্টেন্সের একটা স্ট্রাকচার ছিলেন, কখনো আপনি একটার বিপরীতে গিয়ে, অর্থাৎ আপনি
কোনো একটা জিনিস বিল্ট ইন আছে, সেইটার বিপরীত একটা ইনফরমেশন দিতে গেলে আপনি এই স্ট্রাকচারটা ব্যবহার করবেন। এটা আপনি ওই পত্রিকায় লেখার টোন থেকে আপনি তুলে নেবেন। যেমন বাধা দেওয়ার ইংলিশ আমরা জানি যে এটা অবস্ট্রাকল বা যে টার্প করে বাধা দেওয়া, সেটা ব্যবহার না করে আপনি এখানে হিন্ডার বললেন। হিন্ডার একটা ভালো শব্দ। এই টাইপের কিছু শব্দ, কিছু স্ট্রাকচার আপনি পিক করে নেবেন এবং এইগুলাকে আপনার ব্যবহার করতে হবে, শুধু লিখে থাকলেন তা না। এই যে টোটাল ফিচারটা আপনি পড়লেন, এই টোটাল ফিচারটা পড়ার পরে আপনি কি বুঝলেন, সে কি বলতে চায় বা আপনি কি বুঝলেন, সেইটা আপনি আপনার ভাষায় আপনার ইংরেজি দিয়ে এক পেজে লিখবেন আপনার মতন করে, আপনার যা মন চায়। মানে ওইটা দেখে যা শিখলেন আপনি সব সিম্পল সেন্টেন্স ব্যবহার করেন। আবার কোনো একটা সেন্টেন্স স্ট্রাকচার যে আপনি খাতায় লিখে রাখছেন, প্রত্যেক দিন যখন নিজের ভাষায় ওই একটা ফিচার লিখবেন, আপনার ডায়েরিতে তো কিছু ওয়ার্ড এবং কিছু সেন্টেন্স স্ট্রাকচার জমে যাচ্ছে। প্রত্যেক দিন লেখার আগে ওই ওয়ার্ডগুলা, ওই সেন্টেন্স স্ট্রাকচারগুলো একবার করে ওভারভিউ দিয়ে নেবেন। তাহলে লেখার সময় ওইগুলা ব্যবহার আপনি কিছু কিছু করবেন, এটা আপনার মাথার মধ্যে থাকবে। এবং এই কাজ করতে 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 থাকতে হবে 2 থেকে 3 মাস। আপনার লেভেল খুব অন্য লেভেলে চলে যাবে। এইবার আমি বলি তাদের জন্য যারা ধরেন আমার মতন অবস্থা, যে ইংলিশ পড়ে আপনি রিডিং করে বুঝতে পারেন না, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনার ওই যে 1 নাম্বার ধাপ, টোটাল ফিচারটা পড়ে তার ওয়ার্ড 2-1টা না জানলে সেই ওয়ার্ডের মিনিং বের করা, এই প্র্যাকটিসটা করতেই হবে। কেননা বিসিএস লিখিততে গিয়ে আপনাদের কাছে প্যাসেজ আসবে এবং সেই প্যাসেজের থেকে কিন্তু প্রায় 100 নাম্বার, প্যাসেজ থেকে 100 নাম্বার ভাই, প্যাসেজ থেকে। অনেকেই বলে 70, বাট প্যাসেজ থেকে নাম্বার 100 আমার দৃষ্টিতে। তাহলে একটা প্যাসেজ ভালো মতন পড়তে পারাটা কিন্তু 100 মার্কের কাজ দিবে বিসিএসে। 900-তে 100 ভাই, বিশাল ব্যাপার। একটা সাবজেক্ট, আন্তর্জাতিকের একটা সিলেবাসের সমান একটা প্যাসেজ, এবং বিজ্ঞানের একটা সিলেবাসের সমান, ম্যাথ মানসিক দক্ষতার সিলেবাসের সমান একটা প্যাসেজ। তো সেই প্যাসেজ রিডিং করতে পারা কিন্তু খুবই খুবই জরুরি। আপনি যখন এই ইংলিশ শেখার জন্য একটা প্যাসেজ খুঁটে খুঁটে পড়ার ট্রাই করতেছেন, এইটা আপনার প্যাসেজ পড়ার ক্যাপাসিটি বাড়াচ্ছে। এবং কোনো একটা ওয়ার্ডের মিনিং না জানার পরেও আপনি সেই ওয়ার্ডের মিনিং কি হতে পারে, সেন্টেন্সের কনোটেশন দেখে আপনি ওইটা বোঝার ট্রাই করতেছেন, না পারলে ডেফিনেশন দেখতেছেন। এই যে স্ট্রাগলটা করার পরেও ধরেন আপনি ঠিকঠাক মতন আপনার বোধগম্য হচ্ছে না। যদি এইরকম আপনার অবস্থা হয়, তখন আপনি অন্তর্বর্তী ধাপে 1 নাম্বার যে প্যাসেজটা নিয়ে স্ট্রাগল করা, বোঝার ট্রাই করা, এই কাজটা আগে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পরে আপনার মোবাইল ফোনের গুগলে গেলে গুগল লেন্স দিয়ে ওই পেজটার ছবি তুলে ওই পেজটাকে ওয়ার্ডে কনভার্ট করে ফেলবেন। কপি করে নিয়ে ওইটা চ্যাট জিপিতে পেস্ট করে দিয়ে বলবেন এটা বাংলায় অনুবাদ কর। বাংলা অনুবাদটা পড়লেন, বাংলা অনুবাদটা পড়ার পরে আপনি বুঝলেন যে আসলে প্যাসেজ কি বলতে চায়। এরপরের কাজ হবে আপনাকে আবার প্যাসেজে ব্যাক আসা এবং নিজে নিজে প্যাসেজ পড়ে ওই যে তথ্য চ্যাট জিপিটি দিছে সেইটাই আসলে বলতেছে কিনা এটা চেক করে নেওয়া নিজের মতন করে, যে আবার মিনিংটা নিজে নিজে করা। আমি খুব গুছিয়ে বলতে পারলাম বলে আমার কাছে মনে হচ্ছে না। এইটা করতে এমন হতে পারে যে একটা প্যাসেজ পড়তে আপনার 3-4 ঘন্টা টাইম লেগে যাচ্ছে। লাগুক ভাই, 2 দিন ধরে একটা প্যাসেজ পড়েন, 3 দিন ধরে পড়েন, পরের প্যাসেজটা পড়তে গিয়ে সময় কম লাগবে। এবং আপনি বিশ্বাস করেন ভাই, 15 দিন পর প্যাসেজের মিনিং করতে আপনার আর চ্যাট জিপিটির কাছে যাওয়া লাগবে না, আপনার আর গুগল লেন্স ব্যবহার করা লাগবে না, আপনি এমনিই পারবেন। আমি সবসময় একটা কথা বলি, পড়তে পড়তে লেখক, লিখতে লিখতে লেখক না। সো পড়তে হবে। এই পড়ার ফলে আপনার যে বেসিক নলেজ, এই বেসিক নলেজ আপনার বাড়বে। আপনি তো র্যান্ডম ধরেন পরিমণি সকালবেলা কি ড্রেস পরবে এই নিউজ পড়তেছেন না, আপনি রেলিভেন্ট নিউজ পড়তেছেন এবং এইটার মিনিং বের করার ট্রাই করতেছেন, ওইটা নিয়ে স্ট্রাগল করতেছেন। সো বাই প্রোডাক্ট হিসেবে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে।